হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি এক রেসিপি বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমেই আমি কিছু সবজি ভাজা করব, তারপরে আমি আজকে বানাবো ডিম কারি, দেশি হাঁস ডিমের কারি। এখানে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো দুটো লঙ্কা। এখানে আমি বিনসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বিনসগুলো দিয়ে দিলাম। বিনসগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলু পটল কুমড়ো আমরা অনেক সময় ভাজা করে খেয়েছি, কিন্তু এরকম বিনস ভাজা মনে হয় আমরা কমই খেয়ে থাকি। তাই আজকে আমি নতুন এক্সপিরিয়েন্স নিয়ে ডিম আর শিম একসাথে ভাজা করছি। ডিমের পরে শিমটাকে দিয়ে দিলাম, ডিমের পরে শিমটাকে দিয়ে আমি একসাথে নাড়াচাড়া করছি এবং এটাকে এইভাবে ভাজা করে নেব। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে ভাজা করব। এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ একদিক যদি ভালো করে ভাজা হয়ে যায় সেটা পুড়ে যাবে এবং দেখতেও ভালো হবে না। তাই জন্য মাঝে মধ্যেই এটাকে নাড়া দিতে হবে, মাঝে মাঝে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। শিম আর ডিম এইভাবে ভাজা করলে এই শুকনো ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজকে আমি এরকম ভাজা দিয়ে দেখলাম যে সমস্ত ভেজিটেবলসই ভেজে খাওয়া যায়, তা আজকের এক্সপিরিয়েন্স থেকে জানা গেল। এখন করব এখানে ডিমের কারি। ডিমের কারিটা হচ্ছে, প্রথমে তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এখানে আমি একটু বড় সাইজের আলু কেটেছি, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এটাকে আমি তুলে রাখবো। এখন আমি ডিমগুলোকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করেছি, কারণ এগুলো একটু দেশি ডিম, এগুলো সহজে কিন্তু সেদ্ধ হয় না। খুব তাড়াতাড়ি খোলা ছাড়ার জন্য আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে 3টে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিলাম। আর দেশি ডিম সবসময় কিন্তু বাটির মধ্যে সেদ্ধ করলে হয় না, খোলা ওঠে না, তাই প্রেসার কুকারে একটু চেপে সেদ্ধ করতে হবে। এখন আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম আদা আর রসুন, আদা রসুনটা পেঁয়াজের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি ডিম আর আলুটাকে ভালো করে ভেজে রেখে দিয়েছি, তুলে রেখেছি। এখানে আমি মশলাটা আগে কষিয়ে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ ভালো করে এখানে কাঁচা গন্ধটা যতক্ষণ থাকে ততক্ষণ ভেজে নিতে হয়। খুব ভালো করে আমি এখানে ভেজে নিলাম। খুব বেশি ডোবা তেল খাওয়াটাও আমাদের ঠিক নয়, তাই মাঝে মাঝে তেলে আমি এটা রান্না করছি। আমি একটা দিয়ে দিলাম গোটা পাকা টমেটো। টমেটোটা দিলে তরকারির স্বাদ যেমন ভালো হয় তেমনি দেখতেও কিন্তু সুন্দর লাগে। টমেটোটা আবার ভীষণ উপকারী, তা দিয়ে দিলাম এখানে আমি টমেটোটা। এটাও ভালো করে মশলার মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে গুঁড়ো মশলা কিছু ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি এখানে শুকনো লাল লঙ্কা, এটা হচ্ছে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর এখানে দিয়েছি সামান্য হলুদ, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম,
যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব। এবার আমি আলুগুলো তুলে দিচ্ছি। এই মশলার মধ্যে আলুটাকে একটু কষাবো, একটু কষিয়ে নিতে হবে, কারণ আলুটা খুব পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও। তাই আলুটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য খুব ভালো করে এটাকে আমি করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আলু আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলে মশলাটার মধ্যে আলুটার ভেতরে যে মশলাটা ঢোকে আলুগুলো খেতে সুন্দর লাগে। তাই এখানে আমি আলুটাকে একটু বেশি করে কষিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুব ভালো একটা সুন্দর ভাবে খেতেই লাগবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করতে রাখবো। এখানে আমি কিছু মটরশুঁটি ব্যবহার করছি, যেহেতু শীতকাল এখানে মটরশুঁটি কিন্তু এখন প্রচুর পাওয়া যায়। তা মটরশুঁটি দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়। সব সময় কিন্তু মটরশুঁটিটা আমরা পাই না। এখন যেহেতু মটরশুঁটি পেয়েছি তাই একটু টমেটোর মধ্যে মটরশুঁটিও দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এটা এবার ওয়েট করলাম, করার পরে এখানে আমি দিয়ে দিলাম হাঁসের ডিমটা ভেজে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার কিছুক্ষণ রান্না করে নেব। এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আমি এটাকে আলুগুলো কীভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটুকু একটু চেক করে নেব। এইভাবে হাঁসের ডিমের যদি রান্না করি রাত্রিরে রুটির সাথে কিংবা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে এবং খুব মজার হয় খেতে। এখন আমার এই তরকারির মধ্যে ঝোলটা কিন্তু কমে গেল এবং টেস্টফুল একটা তরকারি রান্না হয়ে গেল, ডিমের কারি। এইভাবে ডিম কারি রান্না করলে এই গরমের দিন এই শীতের দিনে কিন্তু খুবই ভালো লাগবে। তা একটা সিম্পল সাধারণ রান্না এবং তেল মশলাও কিন্তু অল্প দিয়ে আমি রান্না করলাম। অবশ্যই কিন্তু তেলের দিকে খেয়াল রাখবেন। অনেক ইউটিউবার কিন্তু প্রচুর তেল ঢেলে একদম জপজপে করে রান্না করে থাকেন। আমি কিন্তু সেইভাবে রান্না করছি না। অল্প তেল ঝালের মধ্যে রান্না করলে কী হয়, আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকার হয় এবং আমরা ভীষণভাবে আমাদের তেলটা অ্যাভয়েড করে চলাটাই আমাদের মনে হয় উচিত হয়। তা এখন আমি এই তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এইভাবে রান্না আপনারা কে করেন সেটাও জানাবেন। কম বেশি সবাই কিন্তু রান্না করতে জানেন, সবাই কিন্তু রান্না করে দৈনন্দিন জীবনে আমরা খেয়ে থাকি। তবু কিন্তু আমরা কেমনভাবে রান্না করি সেটা কিন্তু অবশ্যই জানার ইচ্ছা থাকে, দেখার ইচ্ছা থাকে। তাই জন্য আজকে আমি এই দুটো রেসিপি শেয়ার করলাম। এখানে আমি একটা ভাজা করেছি আর এটা হচ্ছে ডাল সেদ্ধ করেছি। ডালটা সেদ্ধ করেছি একদম নর্মালভাবে। এটা হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ। এটা অবশ্য শেয়ার করলাম না, শুধুমাত্র দেখালাম। এখন আমি ভাত পরিবেশন করে আপনাদের দেখাবো। গরম গরম বাটি চাপা ভাত নিয়ে নিলাম। ভাতের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম সবজি ভাজাটা। তা এখানে সবজি ভাজা, যেহেতু ভাজার মধ্যে একটা ডাল কিন্তু ভালো লাগে, আর আমি এখানে যে কোনো তরকারির সাথেই একটা ভাজা আমি সঙ্গে রাখি। প্রত্যেক দিনের মতো আমি একটা সঙ্গে ভাজা রাখি, কারণ ভাতের সাথে একটু ভাজা শীতকালটায় বিশেষভাবে ভালো লাগে। আর এইভাবে আমরা কিন্তু এই সবজি ভাজাটাও কিন্তু রুটির সাথেও আমরা খেতে ভালোবাসবো। তো এখানে ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। রোজ জল দেওয়া ডাল কিন্তু ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু বসা ডালও খেতে ইচ্ছা করে। একটু চেঞ্জ করলে আসে ভালো লাগে। তাই এখন আমি এখানে ডাল সেদ্ধর পরে দিয়ে দিলাম ডিমের কারিটা। তা আজকের ভাতের মেনুতে আমাদের এইগুলোই ছিল।
এখানে আমি দিয়ে দিলাম 2 টুকরো শসা শেষে হজম করার জন্য, আর দিয়ে দিলাম পাতিলেবু। লেবুটা সবসময় কিন্তু পাতে রাখা অবশ্যই আমাদের উচিত। তা আজকের ভাতের থালাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের পুরোপুরি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা বন্ধুরা, আজকে এখানেই, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক দিনের মতো আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। তা বন্ধুরা, আপনারা যে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।